গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ না অনেকটাই সকাল সকাল উঠেছি, আর উঠেই নিচের কিছু কাজগুলো ছিল সেগুলো তো করেই এসছি। করে তারপর ছাদে আসলাম। এখন কিছু জামা কাপড় ভিজিয়ে রাখবো। শীতকাল তো, জলটা প্রচুর ঠান্ডা, একটু ভিজিয়ে না রাখলে হচ্ছে না। আগে যেরকম মানে কি গরমে যেটা হয়, গরম গরম থাকে তো জলটা, ওটার মধ্যে ভিজিয়ে ঝটাপট কী বলো তো কেচে নেওয়া যায়। কিন্তু এই শীতকালে এতটাই ঠান্ডা থাকে জলটা, একটু রোদে দিয়ে রাখলে ভালো হয়। আর এইগুলো না আগের দিনকে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এখন একটু মেলে দিচ্ছি রোদে। এদিকে দেখো, আজ কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটাও কিন্তু ততটাই লাগছে। রোদ যতটা দেখতে পাচ্ছ ততটা পরিমাণে হাওয়াও দিচ্ছে। জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল। এখন যে গাছগুলো আছে ভাবছি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর ছাদটাও একটু না ঝাড় দিয়ে দেবো। কারণ আমাদের আশেপাশে তো সেরকম একটা গাছ নেই, কিন্তু কোথার থেকে যে এত পরিমাণে পাতা, শুকনো পাতা এসে পড়ে বুঝতেই পারছি না। ওই জন্য কিছুটা জল নিয়ে আগে গাছগুলোতে দিয়ে নিই। আর গাছগুলো ওপরে যে 4টে গাছ আছে সেগুলোতে তো অল্প অল্প করে দিয়ে নিলাম, আর নিচে 2টো ডাল লাগিয়েছি যাতে কিনা একটু নিচেও ফুল গাছ হয়। আসলে কি বলো তো, নিচে গাছ লাগালে মানে টবে লাগানো থেকে যদি এমনি মাটিতে লাগানো যায় না, গাছ এত ভালো হয়। তাই জন্য 2টো ডাল লাগিয়ে রেখেছি, জানি না হবে কি না, তবু আশা করি যদি হয় তো খুবই ভালো হবে। তাই জন্য একটু জল দিচ্ছি। ওপর দিয়ে জল দিলেই জানো তো ওটা হয়ে যায়, তাই জন্য ওপর দিয়ে একটু জল দিয়ে দিই। প্রত্যেক দিনই দুবেলা একটু জল দিয়ে দিচ্ছি। দেখা যাক, যে যদি গাছটা দাঁড়িয়ে যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন ঝাঁটাটা নিয়ে চলে আসলাম ছাদটা ঝাড় দিতে। প্রথমে ভেবেছিলাম কি বলো তো, পুরো ছাদটা ঝাড় দেবো, তারপরে যে পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতেই তো পাচ্ছ কেমন পরিমাণে ধুলোটা উড়ে যাচ্ছে, উড়ে উড়ে আমার দিকেই আবার আসছে। তাই জন্য ভাবলাম শুকনো পাতাগুলো এক জায়গায় করে নিয়ে তারপরে হাত দিয়ে ফেলে দেবো। আসলে শুকনো পাতাগুলো থাকলে না আস্তে আস্তে জল ওর উপরে যদি জল পড়ে তো শ্যাওলা হয়ে যেতে পারে। তো এখন তো বৃষ্টি না, তবুও একটা আমার মানে ভয়, যাতে আমার ছাদটা ওরকম বিচ্ছিরিভাবে কালো যদি হয়ে যায়, আমার ঠিক একটা পছন্দ না। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আবারও যেইকে সেই হয়ে গেল। তো যাই হোক, এই সামনেটুকুনি ইচ্ছা আছে ঝাড় দিয়ে রেখে দেবো। প্রথমে ভেবেছিলাম ওই শুকনো পাতা কটা তুলে রাখবো তাহলেই হবে, তারপর ভাবলাম না, পুরোটাই ঝাড় দিয়ে দিই, কারণ এখন একটু হাওয়াটা কম ছিল। এরকম পরিষ্কার ছাদ দেখতে কতটা সুন্দর লাগছে বলো? কেমন লাগছে তোমরা কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে। অনেকক্ষণ আগেই ছাদ থেকে চলে এসেছি, এসে দেখো এখানে একটা শুক্তো বানিয়েছি পাঁচমিশালি সবজি দিয়ে। আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল বাজারে, তাই জন্য ওকে দিয়ে একটা উল আনিয়েছি, যেটা দিয়ে কিনা আমি ঠাকুরের একটা সোয়েটার বানাবো। না, অনেক দিন ধরে ভাবছি বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না। আর এইদিকে তোমাদের দাদাভাই গেছে ওপরে কিছু মাছ ধুতে, কারণ আগের দিনকে তো আমরা গিয়েছিলাম হচ্ছে হাটের থেকে 3 রকমের মাছ আনা হয়েছে, সেগুলোই এখন ওপরে বসে কাটছে রোদে। কারণ কি আর নিচে এতটা ঠান্ডা লাগছে, তো তাই জন্য আর নিচে এই কাজটা করতে পারেনি। তাই জন্য ও বললো আমি ছাদে গিয়েই একটু মাছটা ধুয়ে নিই। আর সকালবেলা তো তোমরা দেখলেই আমি ছাদটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে এসেছি, তো কোনো সমস্যা হয়নি। সুন্দর করে বসে মাছটা কাটা হয়ে গেছে, এখন মাছটা ধুচ্ছে। তাও তো ওই টাইমটা আমি তোমাদেরকে দেখাতে একদমই ভুলে গেছি। আমিও এসে অনেকক্ষণ বসেছিলাম। আর আমি না এই যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি ঝুল বারান্দাতে দাঁড়িয়ে ভয়েস ওভারটা দিচ্ছি তো, আর সাইডে পাখি আর নিচে হচ্ছে কুকুর কি চিৎকার চেঁচামেচি করছে। আশা করি তোমরা শুনতেই পাচ্ছ। তো ওটা একটু ইগনোর করো, আর কি করা যাবে বলো, যেটা ন্যাচারাল তো ন্যাচারাল, কি আর করবো, এই আওয়াজগুলো তার আমি আটকাতে পারবো না। ছাদের থেকে এসে কিন্তু আমার মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে। আজ 3 রকম মাছ আনা হয়েছিল, তার মধ্যে কিন্তু 2 রকম মাছ আজকে রান্না করব। আর যেটা জ্যান্ত মাছ ছিল সেটা রেখে দেবো, ওটা দিয়ে কালকে একটা অন্যরকম রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে যে যে মানে সামুদ্রিক মাছ যেগুলো আনা হয়েছিল, শীতকালে তো এই টাইপের মাছগুলো একটু বেশি ওঠে, তাই জন্য ভাবলাম আমাদের বাড়িতে না এই মাছগুলো খুব একটা খায় না, তবু আমার দেখে খুব ভালো লাগলো, আর আমি খেয়েছি, আগেও খেয়েছি, আর বেশ টেস্টি মাছগুলো। তো নামটা আমি সঠিক জানি না বলে সঠিকভাবে তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, ওই জন্য আমি ওই মাছ আনাতে, তাই জন্য তোমাদের দাদাভাই বললো যে দুটো মাছই করে ফেলো, 2 রকম যে মাছ আছে সেটা করে ফেলো, কারণ কিনা যদি খারাপ হয়ে যায় এই ভয়ে। তাই জন্য এখন এইখানে আমি 2টো মাছেরই ঝাল করে ফেলবো। একটা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করবো, আর একটা করবো হচ্ছে একটু সর্ষে বাটা দিয়ে।
সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জানি না কার কি বড় মানে লাভ হয়। আমার লাভের লাভ কি হয়েছে সেটা হলো আজকে একটা পদ একটু বেশি রান্না করলাম, রান্নাটা একটু বেশি করে করলাম। আর অন্য দিন কি হয় যে তাড়াতাড়ি রান্না করি, দু পদ রান্না করলেই আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আজকে একটা এক্সট্রা পদ রান্না হয়েছে, আর অন্য দিন হয় না, সেটা একটু তাড়াহুড়ো থাকে, তাই যতটা তাড়াতাড়ি রান্না করে শেষ করা যায় এইটা একটা মানে তাগিদ থাকে আর কি। আর আজকে তাড়াতাড়ি ওঠার আরও একটা বিশেষ কারণ হচ্ছে, আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আগে কী কী রান্না করছি সেগুলোকে দেখিয়ে নিই। এখানে তো দেখতেই পাচ্ছ ভাত ঠান্ডা হয়ে গেছে, আজকে গরম নেই, কারণ কিনা অনেকটা সকাল সকাল রান্না হয়ে গেছে। আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে, এই মাছটা একটা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। আর এইটা হচ্ছে শুক্তো, যেটা কিনা পাঁচমিশালি, ভীষণ টেস্টি লাগে আমাদের খেতে। আর ওটা ছিল মুগ ডাল দিয়ে করেছিলাম। আর এই আর একটা মাছ, যেটা কিনা পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো দিয়ে ঝাল করেছি। এবারে বলি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার কি লাভ হয়েছে। লাভ হয়েছে হচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে বলেছে যত তাড়াতাড়ি আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করবে তত তাড়াতাড়ি আজকে আমরা একটু হাটে যাব, যেটা কিনা দত্তপুকুর হাট। আগের দিনকে যেটা গিয়েছিলাম ওটা ছিল হচ্ছে জুবলিঘাটা হাট, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে দত্তপুকুর হাট। তো দত্তপুকুর হাটটা মনে হয় শনিবার দিনকে বসে, আজকে তো শনিবারই ছিল, তো শনিবার দিনকে গিয়েছিলাম কিছু বীজ আনতে, মানে ফুলের বীজ, তারপরে সবজির বীজ। ইচ্ছা আছে একটু বাগানটা রেডি করার, কারণ কি বলো তো, ছাদ বাগানটা আমাদের একটা শখের জিনিস। তো ওই লোভেই আজকে কিন্তু ঘুমটা আমার তাড়াতাড়ি ভেঙেছে যে আজকে ফুল গাছ আনতে যাব। ফুল গাছ না, ফুলের বীজ। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, আরও আগে একটু ফুলের বীজ, মানে বীজ থেকে যে চারাটা হয় সেটা করতে আরও আগে করতে হয়। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, একটু দেরিই হয়ে গেছে তাতে কি, তো জিনিসটা তো এখন আনাই যায়, এনে এখন নাই করবো। দেখো আমরা কিন্তু দত্তপুকুর হাটেও চলে এসেছি, আর এই হাটে যেরকম সবজি তো বসেই, তার সাথে কিন্তু গাছও নিয়ে বসে। কিন্তু এবারে আমি আপাতত চিনি না, এখানে দেখলাম ভ্যারাইটি সবজি নিয়ে বসেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। দেখো এই শীতকালে না সবজি দেখতে কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আগের দিনকেও বলেছি, সবজি বাজারে গেলে আমার মনে হয় একটু টমেটো কিনি, গাজর কিনি, সবুজ রঙেরগুলো, লাল লাল যে সবজিগুলো হয় না সেগুলো ভীষণ ভালো লাগে দেখতে, কিনতেও ভালো লাগে। খেতে আমার অতটা ভালো লাগে না, সবজি খেতে সবার অতটা পছন্দ হয় না, আমিও তাদের দলেই পড়ি। কিন্তু অগত্যা কিছু কিছু সবজি কিন্তু খেতেও যেরকম ভালো লাগে, আবার কিনতে তো অসাধারণ লাগে, তাই না বলো? তো যাই হোক, এখানে প্রথমে না তোমাদের দাদাভাই খুঁজেই পাচ্ছিল না, এই গলি ওই গলি ঘুরে বেড়াচ্ছে, কারণ কি না আজকে বেশি চারা গাছ নিয়ে বসেনি, দুটো তিনটে দোকান বসেছে। তো ওনারা একটা খোঁজ দিল যে আপনারা ওই দিকে দোকান যান, একটু পরের গলিটাতে যান, ওখানে কিন্তু বীজ নিয়ে বসে। তো এইখানে দেখলাম আর কি, দেখো এখানে লঙ্কার চারা, তারপরে পেঁয়াজ গাছের চারা, বেগুনের চারা, এসব সমস্ত কিছু নিয়ে বসেছে। আমার তো দেখে মনে হচ্ছিলো একাটি করে নিয়ে নিই সব কিছু। তো যাই হোক, এখন ওটা নেবো না, এখানে চলে আসলাম। এইটা হচ্ছে সমস্ত ধরনের বীজ রাখে, ফুলের বীজ, তারপরে হচ্ছে সবজির যত বীজ আছে সেগুলো সব রাখে, আর এমনকি গাছের খাবারও এখানে রাখে। তো আমরা এখানেই চলে আসলাম। এখান থেকেই আমরা না কিছু বীজ নিয়েছি। কি কি বীজ নিয়েছি সেগুলো না যখন গাছ হবে তখন তোমাদেরকে দেখাবো, আর তখনই বলবো, কারণ এখন যদি বললাম বা কিন্তু হলো না তখন কেমন লাগে, তাই না? ওই জন্য এখন আর বললাম না কি কি নিলাম। বুঝতেই পারলে গাছ কেনার আনন্দে আমি আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠেছিলাম। তো যাই হোক, সেটা নিয়ে কিছুটা পরিমাণে তো কেনাকাটি হয়েছেই। আর আমার আশেপাশে সব পাখিগুলো এসে কাউ ক্যাচর করছে। আমি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা এইটুখানি লাগছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, চলো টাটা।